আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ অথচ অনেকেই এড়িয়ে যান এমন একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হলো নামাজ ছাড়ার ক্ষতি। হ্যাঁ, শুধু ছাড়ার ক্ষতি নয়, এটা জীবনের সবচেয়ে বড় ক্ষতি, পরকালের সবচেয়ে ভয়ানক ধ্বংস। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাদের পূর্বে যারা ছিল তারা নামাজ নষ্ট করেছিল আর কুপ্রবৃত্তির পিছনে ছুটেছিল। অচিরেই তারা ধ্বংসের মুখোমুখি হবে। সূরা মারিয়ম ৫৯। দেখুন, আল্লাহ নিজেই বলছেন, নামাজ নষ্ট করা মানে ধ্বংসের পথে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আর কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ। সহিহ মুসলিম। অর্থাৎ নামাজ ছেড়ে দিলে তুমি কুফরের খুব কাছাকাছি চলে যাও। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নেই। ইবনে মাজাহ। এখন শুনুন ইহকালীন ক্ষতির কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আসরের নামাজ ছুটে গেল তার যেন পরিবার পরিজন ও ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল। বুখারী ও মুসলিম। আরেক হাদিসে, যে আসরের নামাজ ছেড়ে দিল তার সব আমল বরবাদ হয়ে গেল। বুখারী। ভাইরা, শুধু এক ওয়াক্ত আসর ছুটলে এত বড় ক্ষতি, তাহলে ৫ ওয়াক্তই যদি ছেড়ে দাও? নামাজ ছাড়লে কি কি হয় দেখুন। ১. আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ২. দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যায়। ৩. অন্তর অন্ধকারে ঢেকে যায়, পাপের প্রতি আকর্ষণ বেড়ে যায়। ৪. জীবনে বরকত উঠে যায়, রিজিক কমে, শান্তি হারায়। ৫. পরিবারে অশান্তি, সন্তানদের মধ্যে অবাধ্যতা বেড়ে যায়। ৬. কবরের আযাব শুরু হয়ে যায়। ৭. কিয়ামতের দিন প্রথম হিসাব নামাজের। নামাজ ঠিক না থাকলে সব আমল নষ্ট। কিয়ামতের মাঠে যখন হিসাব হবে, আল্লাহ প্রথমে নামাজের হিসাব নেবেন। যদি নামাজ ঠিক থাকে, বাকি সব ঠিক হয়ে যাবে। আর যদি নামাজ নষ্ট হয়, তাহলে সব আমলই নষ্ট। ভাবুন তো, সারা জীবন রোজা, হজ, দান সদকা করলেন, কিন্তু নামাজ ছেড়ে দিলেন, শেষে সব শূন্য। প্রিয় ভাই বোনেরা, এখনও সময় আছে। আল্লাহ বলছেন, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আজই তওবা করো, আজই নামাজে ফিরে এসো, এক ওয়াক্ত থেকে শুরু করো। আল্লাহ তোমার হাত ধরে নেবেন। হে আল্লাহ, যারা নামাজ ছেড়ে দিয়েছে তাদের অন্তরে নামাজের ভালোবাসা দাও। যারা অলসতায় পড়ে আছে তাদের উঠে দাঁড়ানোর তৌফিক দাও। আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজের পাবন্দী করো। আমিন ইয়া রব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।